আজকে এই সাইডে আসতেই ঠিকাদার আমাকে ফোন করে বললো আজকে কাজ হবে অন্য সাইডে। তারপর আর কি ব্যাগে অস্ত্রশস্ত্রগুলো ভরে নিয়ে আমি শুরু করে দিলাম হাঁটতে। আর এই রাজমিস্ত্রি লাইনের সব থেকে বিরক্তকর ব্যাপার হলো ব্যাগে হেতে ঢুকিয়ে এক সাইড থেকে অন্য সাইডে যাওয়া। তো যাই হোক কিছুক্ষণের মধ্যে চলে আসলো ঠিকাদার আর আমরা ঠিকাদারের বাইকে উঠে পড়লাম নতুন সাইড যাওয়ার উদ্দেশ্যে। তো কিছুক্ষণের মধ্যে চলে আসলাম নতুন সাইডে। আর এদিকে ভিতরে এসে দেখি আমাদের মোহনলাল মামুটি যারাই ছিল তারা হাইটেক রেডি করে ঠোকাঠুকি আরম্ভ করে দিয়েছে। তারপর আর কি আমিও ফটাফট ড্রেসটিকে চেঞ্জ করে এক লাফ দিয়ে উঠে পড়লাম হাইটের ওপরে। তারপর আর কোনো ভিডিও না বানিয়ে লেগে গেলাম কাজে। তো কিছুক্ষণ কাজ করতে হয়ে গেল আমাদের খাওয়ার টাইম, তাই আমি লেগে গেলাম সিলিংটাকে মিষ্টি মিষ্টি ফিনিশিং করতে। আর তারপরেই আমার নজরে পড়লো আমাদের এই মোহনলাল চাটা এত মশলা মেখেছে যে আমরা ওকে চিনতেই পারছিলাম না। তো যাই হোক ইয়ার্কিটাকে সাইডে রেখে আমরা চলে গেলাম খেতে। আর খাওয়া দাওয়ার পরে এখানে 2 মিনিট বসার পরে আমরা লেগে গেলাম হাইটিকে খুলতে। আর হাইটি খোলা হয়ে গেলে আমরা লেগে গেলাম নিচের দেয়ালগুলো ছাপাতে বাকি কাজটুকু শেষ করার জন্য। তো অনেক খাটাখাটি করার পর ফাইনালি আজকের মতন আমাদের রুমটি শেষ হলো। আর এদিকে এসে দেখি আমাদের অন্য আরেকজন মিস্ত্রি হাইটটি পুরোপুরি কালকের জন্য রেডি করে ফেলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে।